বৃহস্পতিবার ভোট গ্রহণের দিনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল মালদা জেলা প্রশাসনিক ভবনের ট্রেজারি রুমে। শর্ট সার্কিটের জেরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডে চেয়ার, টেবিল, ফ্যান সহ যাবতীয় সামগ্রী পুড়ে নষ্ট হয়। যদিও বড়সড় কোনো ক্ষয়ক্ষতি হয়নি। তার আগে দমকলের কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে ভোটের দিনে জেলা প্রশাসনিক ভবনের ট্রেজারি রুমে অগ্নিকাণ্ডের ঘটনায় জোর চাঞ্চল্য, আতঙ্ক তৈরি হয়। যদিও কিছুক্ষণের মধ্যে আতঙ্কের নিরসন ঘটান দমকল কর্মীরা। तो देखा कि कहाँ हो रहा है, तो थर्ड पता चला कि थर्ड फ्लोर से थोड़ा सा हल्का आ रहा है। फिर हमने दरवाजा खोला, हमने उसके दो टुकड़े हो गए थे। चेयर ने मतलब लकड़ी के चेयर ने पूरा आग पकड़ लिया था। এখানে আপনার যে ফ্যান চলছিল ডিস হয়ে গেছিল, তারটাতে আগুন হয়ে গেছিল, সুইচ দিয়ে তারটাতে আগুন লেগে গেছিল। বাস। এটা কি ট্রেজারি? হ্যাঁ হ্যাঁ ট্রেজারি? হ্যাঁ 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 ট্রেজারি কাজ হয় এখান থেকে? হ্যাঁ। তো কখন লেগেছিল এটা? এক্ষুনি লেগেছিল। यहाँ तो सर आया तो स्मेल आ रहा था एकदम, और उसके बाद देखा तो आग जल रही है। पंखा को पूरा मतलब स्पार्किंग से, इलेक्ट्रिक स्पार्किंग से आग लग गया था। और या तो पूरे डॉक्यूमेंट था, अभी बाहर हवा निकलने के लिए नहीं था, अपनी खिड़की उड़कियाँ खोल के आग के ऊपर काबू पाए। हम तो एक डंडा लिया और फिर वो सिलेंडर लाया जो बुझाने वाला, आग बुझाने वाला होता है, उससे उसको खोल दिया। एक तो था बाजू में, लेकिन उसमें भरा नहीं था सिलेंडर। नीचे से लाया, फिर उसको खोल के उससे फिर आग को काबू पाया। फैन को उससे करंट से अलग कर दिया डंडा मार के, और वो कनेक्शन नहीं तोड़ दिया हमने। ট্রেজারি টুয়েতে একটা ওয়াল হ্যাঙ্গিং ফ্যানেতে কোনো কারণে স্পার্ক থেকে হয়তো আগুন ধরে যায়, এবং যারা গার্ডের সেন্ট্রাল ফোর্সের বাহিনী ছিলেন তারাই আর কি একটা ফায়ার এক্সটিংগুইশার চার্জ করে অলরেডি আগুনটাকে এক্সটিংগুইশ করে দিয়েছে। ঠিক আছে, আমরা এসে দেখি যে অলরেডি এক্সটিংগুইশার চার্জ হয়ে গেছে এবং পুরো আগুনটা আর কি ওরা কন্ট্রোল করে ফেলেছে। ভোট দিতে গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হলো এক মহিলা ভোটারের। ঘটনায় শোকের ছায়া এলাকায়। ঘটনাটি ঘটেছে মালদায় মালতীপুর বিধানসভার খেমপুর পঞ্চায়েতের 152 নম্বর বুথে। পরিবার সূত্রে জানা গিয়েছে, মৃত মহিলা ভোটারের নাম প্রমীলা বাগচি, বয়স 50 বছর। এদিন সকাল 11টা নাগাদ তিনি ভোট দিতে যান এবং বুথের মধ্যে ভোট দেওয়ার আগেই মাথা ঘুরে পড়ে যান। ভোটকর্মী এবং পরিবারের লোকজন গিয়ে মহিলাকে উদ্ধার করে বাড়িতে আনতেই তার মৃত্যু হয়। ইতিমধ্যেই পরিবারের গভীর শোকের ছায়া নেমে এসেছে। এদিকে ঘটনার খবর পেয়ে স্থানীয় জনপ্রতিনিধিরা মৃতার বাড়িতে ছুটে আসেন। নাগাদ ছেলের সাথে ভোট দিতে গেছিল, তো পোলিং যখন বুথের ভিতরে ঢুকে হাতটা ছাড়া মাত্রই স্ট্রোক হয়ে পড়ে গেছিলো মেঝেতে। তারপরে উনি তৎক্ষণাৎ মারা যায়। অসুস্থ ছিল কিন্তু সাডেনলি মারা যায়, বুথের ভিতরেই মারা যায় ভোট দিতে গিয়ে। ব্যবস্থা সবই ঠিক ছিল, কিন্তু পড়ে যাওয়ার সাথে সাথে মারা গেছে। হ্যাঁ, স্ট্রোক হয়ে মারা গেছে, স্ট্রোক হয়ে। তো ওনাকে আবার 11টার সময় ভোট দিতে নিয়ে গেছিলো। ভোট দিতে যায় হয়তো ওখানকার লোককে হয়তো বলেনি আমার শরীর খারাপ, তারপরে হয়তো ভোট দিতে যায়, ভোটটা দেওয়া হয়েছে হয়তো, তখনই স্ট্রোক হয়েছে। মানে সুগার ফল্ট হয়ে গেছিলো, মানে সুগার ছিল উনির, সুগারটা ফল্ট হয়ে এই অবস্থা। বৃহস্পতিবার রাজ্যের 152টি আসনের সাথে মালদার 12টি আসনেও চলছে ভোট গ্রহণ, অর্থাৎ ভোট উৎসব। কিন্তু ভোট উৎসবের মধ্যে মন খারাপের ছবি উঠে এলো মালদার সুজাপুর বিধানসভার বিভিন্ন বুথ এলাকায়। এসআইআর প্রক্রিয়ায় বিভিন্ন বুথে বহু ভোটারের নাম বাদ পড়ায় ভোট উৎসবের আমেজের লেশমাত্র নেই সুজাপুরের বিভিন্ন বুথ এলাকায়। তাই ভোট গ্রহণের দিনেও সুজাপুরের বিভিন্ন বুথ এলাকার ভোট গ্রহণ কেন্দ্রে রয়েছে যথেষ্টই ফাঁকা। ভোটার তালিকা থেকে নাম বাদ পড়া ভোটাররা মন খারাপ নিয়ে বাড়িতে বসে রয়েছেন। কেউ কেউ গৃহকর্মী নিয়ে পড়ে আছেন, আবার কেউ মন খারাপ নিয়ে রাস্তায় উকিঝুঁকি মারছেন। ভোট দিতে যাওয়ার মানুষজনকে দেখছেন এক রাশ হতাশা নিয়ে। তবে শুধু হতাশা নয়, ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়া ভোটারদের অনেকের মধ্যেই তৈরি হয়েছে চাপা ক্ষোভ, বিক্ষোভ, যা তাদের বক্তব্যে স্পষ্ট হয়েছে। আর এই গোটা ঘটনায় বিজেপি এবং নির্বাচন কমিশনের বিরুদ্ধে সরব হয়েছেন সুজাপুরের তৃণমূল প্রার্থী সাবিনা ইয়াসমিন। নাম আমার ভোটার লিস্টে যেটা এসছে ডিলিট করা আছে, নাম তো ঠিক আছে, আমার আধার কার্ড, রেশন কার্ড, দানার কার্ড, পেন কার্ড সবই তো ঠিক করা আছে, তাও ভুল। আমরা কোথায় সংশোধন করবো ভুল, এটাই বলছি আমরা। আমাদের দুঃখ মাহালদার পাড়া সুজাপুর বিধানসভার অন্তর্গত ওই বুথে কত নম্বর বুথ? 3 নম্বর। 427 জন ডিলিট হয়েছে টোটাল ভোটারের মধ্যে, টোটাল 993। আর আরেকটা বুথে বিচারাধীন অবস্থায় ছিল 420 জন, ওইখানে ডিলিট হয়েছে 310 জন। কি গ্রাম? গোপাল প্রসাদ, 5 নম্বর ওয়ার্ড। অনেক কষ্ট, ভোট অনেক জনা কষ্টতে করতে পারছে না, যে কি ভোট আমরা এখানে নাগরিক আছি তো কেন ভোট দিতে পাবো না, কেন কাটা গেল আমরা কিভাবে বলবো।
ওটাই ওদের কাছ থেকে আমরা জানতে চাই। অনেক মন খারাপ হয়েছে। বলছি আমি একটা দেশের নাগরিক, আমাদের গ্রাম থেকে 500 জনের নাম কাটা গেছে, তো কিভাবে আমরা কি করব? আমার বাপ দাদা দাদু সব এখানকার, আর আমাদের আজকে ভোটার তালিকাতে নাম নেই, তো আজকে আমরা কি করব? এটা সরকারের কাছে আমাদের আবেদন যেন নামটা উঠাবার ব্যবস্থা করে দেয়, এটাই আমাদের অনুরোধ। যাদের নাম কাটা গেছে, নাম নেই, আমার আছে তো আমার স্বামীর নেই, আমার স্বামীর আছে তো আমার নেই, ছেলের নেই, মেয়ের নেই, তো কিভাবে আমরা কি করব? ভোটার হিয়ারিংয়ে ছিল, বুঝতে পারলেন? হিয়ারিংয়ে গিয়েছিলাম 1948 সালে আমার বাবা ভোট দিয়েছে, তখন আমার বাবার বয়স হচ্ছে 35 বছর। সে লিস্টটা আমরা বের করে দিয়েছি, তাও ওতে যায় আমাদের নাম আসেনি লিস্টে। 2002-এ ভোট দিয়েছি আমরা, তাও তো যা আছে। আমার মেয়ের নাম চলে এসছে, আমাদের নাম আসেনি কেন? এখন আমরা কোথায় যাব? একটা ভোটার যদি না থাকে, নাগরিক তো নাই এখানকার, সেটা ওরা মনে ভাবছে। আমরা কি করবো এখন? অনেক কষ্ট হবে, সববার ভোট দেয়, এবার দিতে পারবো না, তো কষ্ট হইবেই। সবই কিছু করলাম, তাও তো আমাদের লিস্টে নাম আসলো না, এবার আমরা ভোট দিতে পারছি না। কেন? কেন নাম ভুলে এসছে, ওটার জন্যে। ভোটটা জীবনে দেখিনি, ভোট মানে উৎসব, কিন্তু আজকে দেখতে পাওয়া যাচ্ছে যে একই পরিবারের বিশেষ করে কয়েকটা অঞ্চলে, আমার বিধানসভা কয়েকটা অঞ্চলে শ্রীরামপুর 1, 2 এদিকের হাল খুবই খারাপ, মানে অর্ধেকের বেশি ভোট কাট হয়ে গেছে। সেখানে আনন্দ নয়, একটা শোকের পরিবেশ, মানে ভোট দিতে যাওয়া এটা যে একটা উৎসব, একই পরিবারে 2 জন ভোট দিচ্ছে, 3 জন দিচ্ছে না, ফলে যেন সেটা মূর্ছা পড়ে গেছে, ভোটের আমেজটাই নষ্ট হয়ে গেছে। তো খুব প্রবলেম হচ্ছে, কী বলবো, পুরো বিশেষ করে কয়েকটা বুথে তো খুবই চোখের ছায়া, খুব খারাপ লাগছে, কিন্তু কিছু করার নেই। আজকে কি কেমন দেখলেন পরিস্থিতি? আজকে খুব বাজে পরিস্থিতি, কয়েকটা বুথে যেগুলো তো খুব খারাপ, মানে ডিলিটেড ভোটার আছে, ভোট দিতে পারছে না, তারা খুব শোকার্ত এবং এই উৎসবে তারা সামিল হতে পারছে না, তারা খুব দুঃখিত। তো যাই হোক, ভোট তো করতে হবে আমাদের, আমরা করছি। কালো পতাকা হাতে বিক্ষোভ দেখিয়েছে। যত তাড়াতাড়ি সম্ভব আমরা চাই যে মানুষ কংগ্রেসের পক্ষে রায় দিক, তৃণমূল কংগ্রেসের হয়ে ভোট করুক, এবং আমরা জিতে আসার পর 4 তারিখের পরে তাদের ভোটার তালিকায় নাম তোলার চেষ্টা করি।